বিয়েটা হয়েছিল ভালোবেসেই। অবশ্য সেটা আমি সবাইকে খুব একটা জানতে দিতাম না, বলতাম পারিবারিক চাপে বিয়েটা করে ফেলেছি। আমাকে ভালোবেসে অনেক দূর থেকে ছুটে এসেছিল আমার কাছে। কিন্তু যখন সেই পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি না ওকে আমার একটুও ভালো লাগতো না। আমি সবার সাথে ওকে কম্পেয়ার করতাম, বলতাম ওর মতো হতে পারো না, এর মতো হতে পারো না। ও খুব কষ্ট পেত। মেয়েটা খুব অল্পেতেই খুশি ছিল। আমি ওকে প্রায় বলতাম, তুমি আমার যোগ্যই না। আমার মনে আছে যখন ওকে বিয়ে করেছিলাম, তখন আমার রোজগার খুব কম, এই মাসে 7,500 হবে। ওইটুকু টাকায় ও যে কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের সবার খেয়াল রাখতো, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যা আমি সময়ের সাথে সাথে একেবারেই দেওয়া কমিয়ে দিয়েছিলাম। আমার প্রফেশনটা এমন যে রোজ অনেক মেয়েদের সঙ্গেই আমাকে থাকতে হতো, কাজ করতে হতো। ও এ ব্যাপারে ভীষণ বিরক্ত হলেও আমি ওকে পাত্তা দিইনি। ও আমাকে কাজেও সাহায্য করতো খুব। আস্তে আস্তে আমার পজিশনও ভালো হতে লাগলো, আমার চিন্তাধারাগুলো আরও উন্নত। কিন্তু সংসারের এতটা চাপেও ও একই থাকলো। একটা সময় আমার রোজগার বেড়ে 30,000-এ ঠেকলো। ঘর বাড়ি উন্নত করলাম, আসবাবপত্র উন্নত করলাম, সাথে আমিও পরিবর্তন হলাম। শুধুমাত্র পরিবর্তন হলো না আমার স্ত্রী, হ্যাঁ, ও একটুও চেঞ্জ হলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে ফেললো আস্তে আস্তে। ভুলে গেলাম আমার প্রিয় অতীত। সুখ পেয়ে ভুলে গেলাম সেই মানুষটাকে যে আমার পাশে ছিল সব সময়। খুব ভালো সেলাই করতো। একদিন আমায় বলেছিল একটা মেশিন কিনে দেবে। আমি বলেছিলাম না। আমার ফোনটা মাঝে মাঝে দেখতে চাইতো, কিন্তু আমি দিতাম না, কারণ আমার একটা পার্সোনাল জিনিস আছে। আমার ফোন আমি ওকে টাচ করতে দিতাম না। আমি ভুলে গিয়েছিলাম স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিগত কিছু হয় না। সারাদিন কাজ করেও সে আমার জন্য না খেয়ে বসে থাকতো, আর আমি বলতাম যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলেই ভিজতে বলতো চলো না একটু ভিজি। আমি বলতাম বয়স তো কম হলো না, পাগলামি ছাড়ো। অসুস্থ হয়ে যন্ত্রণায় ছটফট করলে আমি বলতাম পাশের ঘরে ঘুমোতে গেলাম, সকালে উঠতে হবে। ও দিনের পর দিন আমার জন্য ভালোবাসছিল, আর আমার বাড়ছিল অবহেলা। স্বামী অবহেলা করলে পরিবারও ছাড়ে না। একটা সময় আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। সামান্য কারণে কথা শোনাতো। যে রান্না করলে সবাই তৃপ্তি করে খেত, এখন নাকি তার রান্না আর মুখে দেওয়া যায় না। ও ওষুধ না দিলে বাবা প্রায়শই ওষুধ খেতে ভুলে যেত। এখন আমার সেই বাবা বলে তাকে নাকি ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলতে চাইছে। একটা সময় এই বাড়িতে থাকার আর কোনো কারণ ছিল না ওর। আমিও সুযোগ খুঁজছিলাম, তাই সুযোগ বুঝে ওকে বলে দিলাম ডিভোর্সের কথাটা। প্রতিবাদ না করে রাজি হলো, এমনকি খরপোশও দাবি করলো না। বললো যাকে ভালোবেসে নিজের করতে পারলাম না, তার টাকাও আমার না। চলে গেল। আজ আমি একাই কাজ সামলাতে পারছি না, তাই ইনকামও অনেকটা কমে গেছে। মা এখন প্রায় তরকারিতে নুন তেল মশলা কম দেয়, আর বাবা ভুল ওষুধ খাওয়ায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ওর বাবা সেদিন বলেছিল, দিয়ে ধন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। এই কথাটার মানে এখন বেশ বুঝতে পারছি।